সো ফাইনালি দেখা হয়ে গেল পিকু ভাইয়ের সাথে। আমরা একসঙ্গে জিম করতাম। এই হলো পিকু ভাইয়ের মেয়ে, খুব কিউট আর এত রোগা, মনে হচ্ছিল পিকু ভাই ওর সব খাবার খেয়ে নিয়েছে। ওকে তো আমার নিয়ে চলে আসতে ইচ্ছা করছিল আমার বাড়িতে। ও এত আদুরে বলার মতো না, পুরো পুতুলের মতন দেখতে। তো ওর সাথে আমার প্রথমে ও আমার সাথে মিশতে চাইছিল না, আমি মিশতে চাইছিলাম, বাট ও আমাকে একটু করছিল। কিন্তু তারপরে ও আস্তে আস্তে দেখুন আমার সঙ্গে কিন্তু মিশতে চাইলে। তো একবার একটু এই যে এখানে চলে এলাম, মানে ঠাকুরের ওখান থেকে আমরা কিন্তু আস্তে আস্তে মানে কি বেরিয়ে গেলাম। আমি পিকু ভাইয়ের মেয়ে। আস্তে আস্তে ওর সাথে আমার এতটা ভালো বন্ডিং হয়ে গেছে, ও আমার হাত ধরেছে। মা, আমি, ও, পিকুর শাশুড়ি সবাই মিলে কিন্তু চলে এসেছে। এখানে খাবার দাবার খুব সুন্দর করে সাজানো হচ্ছিল, ডেকোরেশন করে। এই দেখুন এখানে সব বিরিয়ানি প্যাকিং করা হচ্ছিলো, মানে পার্সেলে দেওয়া হচ্ছিল। যারা খাবে না তাদের জন্য এই বিরিয়ানিটা রাখা হয়েছে। ফাইনালি আমরা ভেতরে ঢুকে গেলাম। বসার অনেকগুলো সিট করা হয়েছে। এই যে অভিষেকদার পিকু কিন্তু কথাবার্তা বলতে বলতে আসছিল, আর মা রয়েছে, পিকুর শাশুড়ি রয়েছে। আমরা কিন্তু একসঙ্গে বসলাম পাঁচজনই, 5টা সিট ছিল বলে 5 জন একসঙ্গে বসে গেলাম এবং খুব সুন্দর সিটটা সাজানো হয়েছে। এই হলো আমার ফাইনাল লুক। অ্যান্ড এই দেখুন এখানে মানে কি আমরা বসে পড়ছি সবাই মিলে, খেতে বসে গেছে আমরা 5 জনই। পিকু ব্যস্ত ফটো তোলার জন্য। তো বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার ওয়েট করছিলাম খাবার দাবার কখন আসবে। তো অপেক্ষা এখন খাবার দাবার কখন আসবে। এই দাদার অবস্থা দেখুন, কাঁচা ধরে ঘুরছে এখনও।